দর্শক যুক্ত আছেন যুগান্তরের সাথে, আপনাদের সাথে আছি আমি আদনান জুবায়ের শাওন। দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সবশেষ পরিস্থিতি। ঠিক কিছুক্ষণ আগেই গণ অধিকার পরিষদের বিক্ষুব্ধ কর্মীরা এই কার্যালয়ের জাতীয় পার্টির কার্যালয়ের ঠিক নিচতলার এই অংশটিতে তারা আগুন ধরিয়ে দেয় এবং আপনাদের যদি দেখায় ঠিক উপরের তলায় জাতীয় পার্টির চেয়ারম্যানের যে কক্ষ আছে সেই কক্ষে প্রবেশ করে আগুন জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করে। দর্শক আমরা দেখতে পাচ্ছি জাতীয় পার্টির কার্যালয়ের তৃতীয় তলা বরাবর জাতীয় পার্টির যেই লোগোটি আছে সেটি ছিঁড়ে ফেলা হয়েছে এবং ঠিক এই মুহূর্তে এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে জাতীয় পার্টির কার্যালয়ে। ঠিক গণ অধিকার পরিষদের কর্মীরা যখন জাতীয় পার্টির কার্যালয়ে অগ্নিসংযোগের চেষ্টা করে তখনই ঠিক এর কিছুক্ষণ পরই পুলিশ এসে পরিস্থিতির নিয়ন্ত্রণে নেয়। পুলিশ পরিস্থিতির নিয়ন্ত্রণে রাখতে জল কামান সাউন্ড গ্রেনেড ব্যবহার করে এবং আমরা দেখতে পাচ্ছি এর যে ঠিক এই মুহূর্তে আপনাদের যেটি দেখাচ্ছি এটা হচ্ছে জাতীয় পার্টির কার্যালয়ের ঠিক যেখানে নামাজ আদায় করা হয় সেই অংশটি। দর্শক এই নামাজ ঘরটিতে ঠিক নিচতলায় অবস্থিত জাতীয় পার্টির কার্যালয়ের নিচতলায় অবস্থিত এই নামাজ ঘরটি, সেখানেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটি জাতীয় পার্টির কার্যালয়ের নিচতলায়, ঠিক এখানে নামাজের স্থান বলা হয় এটিকে এখানে, এবং এর পাশে যে কক্ষটি ছিল দুটো কক্ষই আগুন জ্বালিয়ে দেওয়া হয় এবং ঠিক এরপরে গণ অধিকার পরিষদের কর্মীদের পুলিশ জল কামান এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। দর্শক আপনাদের দেখাচ্ছি ঠিক এইখানটায় ঠিক এই কক্ষটিতে প্রবেশ করা হয়েছিল। যে জানালাটি আপনারা দেখতে পাচ্ছেন এই জানালাটি ভেঙে ভেতরে প্রবেশ করেছিল গণ অধিকার পরিষদের কর্মীরা এবং আমরা আপনাদের যদি বাইরে থেকে দেখাই দর্শক এটি জাতীয় পার্টির কার্যালয় ঠিক নিচতলার সম্মুখভাগ, ঠিক নিচতলার যে অংশটিতে আপনারা দেখতে পাচ্ছেন এটিতে জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ এরশাদের ছবি এবং জাতীয় পার্টির লোগোটি এখানে ছিল। এটি আগেই ভেঙে ফেলা হয়েছে এবং পরবর্তীতে আজকে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা ঠিক জাতীয় পার্টির কার্যালয়ে এসে অগ্নিসংযোগ করে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জাতীয় পার্টির কার্যালয়ের সবশেষ পরিস্থিতি। দর্শক বেশ কিছুদিন আগে গণ অধিকার পরিষদ জাতীয় পার্টির নিষিদ্ধের দাবিতে একটি মিছিল নিয়ে তারা এই সড়ক দিয়ে ঠিক রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে অবস্থান নিলে জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছিল এবং সেই ঘটনার পরবর্তীতে ঠিক একই দিনে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা জাতীয় পার্টির কার্যালয়ের সামনে এসে অবস্থান নেয় এবং পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় এবং এর পরের দিন জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আবারও অবস্থান নেওয়ার চেষ্টা করলে সেনাবাহিনী এবং পুলিশ গণ অধিকার পরিষদের কর্মীদের ধাওয়া দেয় এবং পরিশেষে আলরাজি ভবনের সামনে, যেখানে গণ অধিকার পরিষদ অফিস রয়েছে, ঠিক আলরাজি ভবনের সামনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুকে আঘাত করা হয় এবং তিনি এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং ঠিক আজকে বিকেলে গণ অধিকার পরিষদ রাজধানীর শাহবাগে একটি সমাবেশ করে এবং সমাবেশের পরবর্তীতে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা জাতীয় পার্টির কার্যালয়ের সামনে এসে অবস্থান নেয় এবং অবস্থান করার ঠিক পরবর্তী সময় আমরা দেখতে পাই জাতীয় পার্টির কার্যালয়ে ঠিক নিচতলায় তারা প্রথমে হামলা করে এবং হামলা করে নিচতলায় আপনাদের যেটি দেখাচ্ছি ঠিক এই কক্ষ দুটিতে তারা আগুন ধরিয়ে দেয় এবং পরবর্তীতে গণ অধিকার পরিষদের কিছু কর্মী ঠিক এই দেয়ালটা দিয়ে উঠে দোতলার যে জাতীয় পার্টির চেয়ারম্যানের যে কক্ষটি ছিল সেই কক্ষে প্রবেশ করে সেখানেও অগ্নিসংযোগের চেষ্টা করে এবং তৎক্ষণাৎ পুলিশ এসে অ্যাকশনে যায় এবং জল কামান সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে গণ অধিকার পরিষদের কর্মীদের ছত্রভঙ্গ করে দেয় এবং সেটি পুরোপুরি পুলিশের নিয়ন্ত্রণে চলে আসে। তখন পরিস্থিতি ঠিক এখনও আমরা দেখতে পাচ্ছি জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পুলিশের অবস্থান এবং জাতীয় পার্টির নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়েছিলেন এবং পুলিশের যে জল কামানটি আছে জল কামানটি এসে নিচতলায় যে আগুন ছিল সেটি নিয়ন্ত্রণে আনেন। দর্শক দেখতে পাচ্ছেন জাতীয় পার্টির কার্যালয়ের সবশেষ পরিস্থিতি এবং এখন জাতীয় পার্টির কার্যালয়ের সামনে তাদের নেতাকর্মীরা অবস্থান করছেন। কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছি তারা বিক্ষোভ প্রদর্শন করেছেন। দর্শক আপনাদের যদি আবারও দেখায় জাতীয় পার্টির কার্যালয়ের ঠিক সামনের যে কক্ষটিতে নিচতলা যে কক্ষটি আছে ঠিক
সেই কক্ষটি আপনাদের দেখাচ্ছি। এই কক্ষটিতে তারা ভেঙে এখানে আগুন দেওয়ার ঘটনা ঘটে। আমরা এখনো দেখছি যে এই দর্শক এই কক্ষটিতে আমরা জাতীয় পার্টির বিভিন্ন লিফলেট দেখতে পাচ্ছি এবং একটি সাইকেল দেখতে পাচ্ছি। ঠিক এই রুমটিতেই এই কক্ষটিতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল। দর্শক আমরা আপনাদের যদি দেখাই, ঠিক এই কক্ষটিতে সবগুলো বই ছিল এবং আশেপাশে সেগুলো আগুন জ্বলছে, আগুনে ভস্মীভূত হয়ে গেছে। আপনারা দেখছেন এই কক্ষটিতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল এবং এর পাশে আপনাদের যদি দেখাই দর্শক, জাতীয় পার্টি কার্যালয়ের নিচতলার এই দুটি কক্ষে আগুন জ্বালানোর ঘটনা আমরা দেখতে পাই। এই কক্ষটি ছিল নামাজের কক্ষ, এখানে নামাজ আদায় করা হতো। দর্শক দেখছেন জাতীয় পার্টির কার্যালয়ের সামনে সবশেষ পরিস্থিতি। আমরা জাতীয় পার্টির কিছু নেতাকর্মীর উপস্থিতি দেখতে পাচ্ছি, পাশাপাশি ব্যাপক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে যেন পরবর্তীতে আর যেন কোনো ধরনের অগ্নিকাণ্ড কিংবা সংঘর্ষের ঘটনা না ঘটে, সেটি এড়াতে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখতে পাচ্ছি। এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। দর্শক আপনাদের এই জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের 5 তলা এই ভবনটির ঠিক দ্বিতীয় তলায় জাতীয় পার্টির চেয়ারম্যানের কক্ষটি ছিল এবং সেই কক্ষে প্রবেশ করে আগুন জ্বালানোর চেষ্টা হয়েছিল। পুলিশ এসে শক্ত অবস্থান নিয়ে গণ অধিকার পরিষদের যে নেতাকর্মীরা এখানে অবস্থান নিয়েছিল, যারা অগ্নিসংযোগের চেষ্টা করেছিল, তাদেরকে প্রতিহত করে এবং তাদেরকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং জল কামান ব্যবহার করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। দর্শক দেখছেন জাতীয় পার্টির কার্যালয়ের সামনে যুক্ত আছেন যুগান্তরের সাথে। দর্শক আমরা এখনো দেখতে পাচ্ছি যে কক্ষটিতে আগুন জ্বালানো হয়েছিল, সেই আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, সেই কক্ষটি থেকে এখনো ধোঁয়া উঠছে এবং পুলিশের যে জল কামান আছে, যেটির সাহায্যে মূলত একটু আগে এই আগুনগুলোকে নিয়ন্ত্রণ করা হয়েছিল। নিচতলার পাশাপাশি যে দুটি কক্ষ আছে, একটি জাতীয় পার্টির যে দলীয় লিফলেট সহ বিভিন্ন যে প্রচারণার কাজে যে ব্যবহৃত বিভিন্ন জিনিস আমরা দেখতে পেয়েছি এবং ঠিক এই পাশের এই কক্ষটি ছিল জাতীয় পার্টির নেতাকর্মী সহ সর্বসাধারণের নামাজের স্থান ছিল। এটিতেও আগুন দেওয়া হয়েছিল এবং আমরা আপনাদের দেখাচ্ছি 5 তলা এই বিল্ডিংটির দ্বিতীয় তলায় জাতীয় পার্টির চেয়ারম্যানের যে কক্ষটি ছিল সেখানে প্রবেশ করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু আমরা দেখতে পেয়েছি নিচতলার পুলিশ পরবর্তীতে জল কামান এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে গণ অধিকার পরিষদের কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এই মুহূর্তে পরিস্থিতি পুরোপুরি পুলিশের নিয়ন্ত্রণে, কিছুটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আমরা জাতীয় পার্টির কর্মীদের এখানে অবস্থান করতে দেখছি, তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। ঠিক কিছুক্ষণ আগেই তারা মিছিল করার চেষ্টা করেছিল এবং পুলিশ এখনও ঠিক এখানেই অবস্থান করছে। দর্শক সবশেষ তথ্য জানতে যুক্ত থাকুন যুগান্তরের সাথে।